সরকার ওনাকে 2800 কোটি টাকা দিয়েছে, 1350 কোটি টাকা দিয়েছে সিটি কর্পোরেশনের রাস্তা ড্রেন নির্মাণের জন্য। ড্রেন কি নির্মাণ হয়েছে? একটু বৃষ্টি হলে সমস্ত শহর ডুবে যায়। এটা সত্য মিথ্যা? প্রয়াত অর্থমন্ত্রী আবুল বৈশাখ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সিলেটে হাজার হাজার কোটি টাকা দিয়েছেন উন্নয়নের জন্য। উনি বিশ্বাস করতেন যে সিলেটের মানুষের উন্নয়ন করতে হলে আমরা বিরোধী দলের মেয়র হলেও আমরা টাকা দিই, কিন্তু কাজের কাজ তো কিছু হয়নি। এখানে তারা দুর্নীতির সদন বৃদ্ধি করে মানুষের অর্থ আত্মসাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা দেয় সিলেটের উন্নয়নের জন্য, আর সেই টাকা কোথায় যায়? এখন সময় এসেছে এটা খুঁজে বের করা। এই দুর্নীতি রোধ করতে হবে। এই সিলেটের মানুষের দায়িত্ব নিয়ে যারা সিনেমিনি খেলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এই সিলেটবাসীকে নিয়ে যারা তামাশা করে, এই সিলেটবাসীর উন্নয়ন নিয়ে যারা সিনেমিনি করে, আমরা গজব হবে। এটা শাহবাগের মাঠে, আউলিয়া ঘুমিয়ে আছেন না। এখানে তারা দুর্নীতির সদন বৃদ্ধি করে মানুষের অর্থ আত্মসাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা দেয় সিলেটের উন্নয়নের জন্য, আর সেই টাকা কোথায় যায়? এখন সময় এসেছে এটা খুঁজে বের করা। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সন্তান আমরুজ্জামান চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখেছেন। আমি আপনাদের কাছে কসম খেয়ে বলছি, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি এই সিলেটবাসীর পক্ষে, সিলেট সিটির বাসীর পক্ষে আমি আমার যত শক্তি আছে, আমার মেধা আছে দিয়ে আগামী দিনে এই নগরের উন্নয়ন করার জন্য আমি চেষ্টা করব। করোনা বলেন, বন্যা বলেন, খরা বলেন, সব সময় প্রবাসীরা সহযোগিতা করে, কিন্তু একটি সমস্যা সৃষ্টি হয়েছে। এই প্রবাসী ভাইবোনেরা যারা সেকেন্ড থার্ড জেনারেশন হয়েছে, যারা মুরব্বিয়ান তারা প্রয়াত হয়েছেন, তাদের বাচ্চা কাচ্চারা এখন বিশেষজ্ঞ ভূমিকাকে দর্শক যারা তাদের বাড়িঘর দখল করে নিয়ে যাচ্ছে, এটার বিরুদ্ধে আল্লাহ তাআলা যদি আমাকে এই সিটির মেয়র বানায়, আমি এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। একটি প্রবাসী বাড়িতেও কেউ হাত দিতে পারবে না, এবং যারা দখল করেছে 3 মাসের ভিতরে তারা এই বাড়িঘর ছাড়তে হবে। আমি এই নগরবাসী দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায়, আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমি ব্যক্তিগত সমালোচনা করতে চাই না। গত 10 বছর আমাদের যিনি মেয়র, বর্তমান মেয়র, সরকার ওনাকে 2800 কোটি টাকা দিয়েছে, কিন্তু কাজ কি হয়েছে আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা সামনে। আমি ব্যক্তিগত সমালোচনা করতে চাই না। সিলেটের মধ্যে একটি রাজনৈতিক শিষ্যতা আছে, উনি অনেক কথা বলেছেন, আমরা কোনো উত্তর দেই নাই। গত বছর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসমাই শেখ হাসিনা 1350 কোটি টাকা দিয়েছে সিটি কর্পোরেশনের রাস্তা ড্রেন নির্মাণের জন্য। ড্রেন কি নির্মাণ হয়েছে? একটু বৃষ্টি হলে সমস্ত শহর ডুবে যায়। এটা সত্য মিথ্যা? আমি আপনাদেরকে কথা দিতে চাই, এটা পরিকল্পনা হওয়া। আমরা আগামী দিনের পরিকল্পিত উন্নয়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদেরকে কথা বলতে চাই। আমাদের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত অর্থমন্ত্রী আবুল বৈশাখ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সিলেটে হাজার হাজার কোটি টাকা দিয়েছেন উন্নয়নের জন্য। উনি বিশ্বাস করতেন যে সিলেটের মানুষের উন্নয়ন করতে হলে আমরা বিরোধী দলের মেয়র হলেও আমরা টাকা দিই, কিন্তু কাজের কাজ তো কিছু হয়নি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আমাদের সিলেটের আলোকিত পরিবারের আলোকিত সন্তান, সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ডক্টর এ কে আব্দুল মুমিন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদেশে আসেন, না হলে হয়তো এখানে থাকতেন। উনি বারবার পিওরেটার দিয়েছেন, 180টি পিওরেটার দিয়েছেন সিলেটের উন্নয়নের জন্য। কাজের কাজ কিছু হয়নি। আপনি রাস্তাঘাটের কথা দেখেন, আপনি বিল এবং এই সিলেট কিন্তু ক্লিন নয়। কালকে আমাকে একজন মুরব্বী বলেছেন যে সিলেটে আর কোনো কাজের দরকার নেই, সিলেটটা সুন্দর করে দেন, রাস্তাঘাট পরিষ্কার করে দেন, আমাদের
ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করবেন বলেন আমি 300 মেগাওয়াট এই সিটি কর্পোরেশনের জন্য 300 মেগাওয়াট করে আমি এই সুরমা নদীকরণের জন্য আমি অলরেডি গতকালকে মাননীয় মন্ত্রী জনাব খালেদ মাহমুদ চৌধুরী সাহেবের সাথে কথা বলেছি। আমি কথা বলেছি বিদ্যুতের জন্য আমাদের সিএনজি স্টেশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, জনাব তৌফিক আলী চৌধুরী সাহেব উনি বলেছেন ব্যবস্থা দিচ্ছে। আমি আমাদের নেতা জনাব নসরুল আহমদ বিপু ভাই আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, উনি বিদ্যুতের আমাদের যে কিছু এক্সট্রা লোড লাগে আমাকে আমার ভাই জুবায়ের খান আমাদের জুবায়ের খান সাহেব মুর্শিদ আলী আমাকে দিয়ে গেছিলেন বিদ্যুৎ অফিসে। আমরা সেখানে গিয়ে যখন কথা বললাম সাথে সাথে উনি আমাদের নসরুল আহমদ বিপু ভাই এটা ব্যবস্থা করে দিয়েছে। এখন কিন্তু বিদ্যুৎ এখন আর যাচ্ছে না। তো আমরা এই বিদ্যুৎ রাস্তাঘাটের উন্নয়ন গ্যাস এগুলোর জন্য আমাদের কাজ করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সিলেটের সন্তান হিসাবে আমি আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের উপদেশ নিয়ে পরিকল্পিত উন্নয়ন করতে চাই। আমাদের যারা নগর প্রাণ আছে, যারা নগর নিয়ে কাজ করে তাদের উপদেশ নিয়ে তাদের সাথে কথা বলে মাস্টার প্ল্যান করে আগামী দিনে আমাদের প্রাণের শহর, আমাদের আধ্যাত্মিক নগরের শহর, আমাদের শহর, আমাদের সিলেটকে একটি সুন্দর এবং ক্লিন সিটি করতে চাই। এই শহরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি করতে চাই। সেই স্মার্ট সিটি করতে হবে আপনাদের সহযোগিতার প্রয়োজন। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধভাবে আপনারা যদি ইউনাইটেড আমাকে সহযোগিতা করেন, আমার জন্য কাজ করেন, নৌকার জন্য কাজ করেন, আমি যদি জয়লাভ করতে পারি ইনশাআল্লাহ এই নগরবাসী উন্নয়নের জন্য আমার জীবন দিয়ে হলেও আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার নেত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আমি কথা দিয়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে যে স্নেহমমতা দেখিয়েছেন, আমাকে এত বড় উপহার দিয়েছেন, আমি এটার যোগ্য নয়। আমি এই সিলেটের সন্তান হিসাবে আপনাদের সন্তান হিসাবে মাননীয় নেত্রী আমাকে এখানে নৌকা দিয়ে পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে 2 হাত তুলে এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, এখানে আমাদের সহযোদ্ধা আমাদের ছাত্রলীগ যুবলীগের কর্মীরা আছেন। আপনারা যদি মানুষের দ্বারে দ্বারে গিয়ে মিডিয়া বন্ধুদের সহযোগিতা নিয়ে আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা চাই, আমরা যদি চাই নগর পিতানো এবং নগরবাসীর সেবক হয়ে আমি যতদিন বেঁচে থাকবো এই সিলেটবাসীর জন্য কাজ করে যাব এবং এই সিলেটের মানুষের বাড়িতে উন্নয়নের জন্য, এই সিলেটের মানুষের রাস্তাঘাটের উন্নয়ন ডেভেলপমেন্টের জন্য সুন্দর এবং ক্লিন সিলেট করার যে প্রত্যয় ব্যক্ত করেছি সেই কাজগুলো করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের এই সন্তান আপনাদের মুখ ছোট এরকম কোনো কাজ আমি না করি, আপনার লজ্জিত এরকম কোনো কাজ আমি না করি, আমার দল আওয়ামী লীগ যাতে লজ্জিত হয় আমি এরকম কোনো কাজ না করি।